আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বাড়িঘর কিরকম বস্তি হয়ে গেছে। তো আয়সা আমার বাড়িটা এরকম করলো, কেটা ঘরটা খাট খোলা নিল কে? চোরেরা চোয়ে। দেখেন গাইস, আমার খাটটা খোলায় নিয়ে গেছে গা। আয়সা বলে চোরে, খাট কি আবার চোরে নিতে পারে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের বাসাটা একবারেই খালি, চোর তো আসে নাই, আয়সা এমনি বলছে। তো দেখেন এখানে যে খাট ছিল সব আমরা খালি করে ফেলেছি। তো আমরা এখন যাব নতুন ফ্ল্যাটে। তো এই বাসা ছেড়ে না, এই বাসাতেই আরেকটা ফ্ল্যাটে। আসেন তাহলে আপনাদের আমি দেখাই কোন ফ্ল্যাটে যাচ্ছি, চলেন। তো গাইস, এইটা অন্ধকার, লাইট লাগাই নাই, লাইট লাগাবো। ওই যে ঝুন্না নিয়ে আসছি। আর দেখেন এখানে এই যে এখানে মাল সামান কি অবস্থা হয়ে গেছে, এগুলো সব গুছাইতে হইব। এই যে খাট খোলা নিয়ে আইছি। তো গাইস, আমাদের রান্নাঘরটা, ওই ঘরটা যে ছিল রান্নাঘরটা এত ছোট ছিল, মনে করেন বসতে পারি না, করতে পারি না, অনেক কষ্ট হয়ে যায় কাজকাম করতে। তো কি করব এখন, দেখেন আমাদের রান্নার ঘরটা বিশাল বড়। বুঝছেন? বিশাল বড়। তো এই যে দেখেন, এই যে এখানে অনেক বড় তাক আছে, তারপরে যে এখানে দেখেন অনেক বড়। তো এই যে এখানে দেখেন রান্নার জায়গাটা, আর এই যে তাকটা অনেক বড়। আমার মনটা অনেক খুশি হয়ে গেছে, আপনাদের ব্লগ বানিয়ে রেসিপি করে দেখাতে পারবো। অনেক বড়। তো এই যে এখান দিয়ে দেখেন সব কিছু দেখা যায়। আসলে এইখান দিয়ে দেখেন। তো আমার এই ফ্ল্যাটটা খুবই ভালো লাগছে। তো আপনারাও জানাবেন এই ফ্ল্যাটটা আপনাদের কাছে কীরকম লেগেছে। সব এগুলা গুছাতে হবে। তো কি অবস্থা দেখেন, আমার কাছে অনেকই ভালো লাগছে। এই টেবিলটা আমি অনেক দিন ফালায় রাখছিলাম, ব্যবহার করি নাই। আর আজকে মনে করেন এই টেবিলটা আজকে না, আমি আরেক দিন এই টেবিলটা সাজিয়ে আপনাদের দেখাবো আরেকটা ভিডিওতে। তো এখন আমরা আজকে ঘর বাড়ি লাড়াচাড়া দিচ্ছি। তো যেখানে মাছের একরমটা রাখছি, এখানে একটা বেসিন আছে, এটাকেও সুন্দর করে সাজাবো। তো আপনাদের দেখাবো আরেকদিন ভিডিওতে। তো এই যে এখানেও বাথরুমটা দেখেন, বাথরুমের জানালাটা খুবই বড়, ভালো। আর এই যে এই একটি রুম, এই রুমটাও বিশাল বড়, ওই রুমগুলো বড়, এই রুমগুলো বড়। তো আমরা এখনো গুছাই নাই, এগুলো সব আল্লাহ ঝাউল্লা হয়ে রয়েছে। আর এই যে এখানে দেখেন অনেক বড় জালানা, এই জালানাগুলো দেখে আমার খুব ভালো লেগে গেছে। এই জালানাতে দেখে দেখে আমি গ্রামটা উপভোগ করব, আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন রাস্তাটা সহকার দেখা যাচ্ছে, স্কুলের বাচ্চারা। আর এই যে এখানে এই যে সব কিছু দেখা যাচ্ছে। তুমি তো আর কিছুদিন পরে স্কুলে যাইবা। আইরামণি, তোমার এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছে? আমরা একই বাসায় একই তিনতলায়, অথচ এই সাইড আর ওই সাইড, এই সাইডে আমরা আইসা পড়ুম। তো যেখানে দেখেন পাখির দুইটা হাড়ি বসানো, এই পাখির হাড়িতে আমি পাখি পুষবো, দেখবো আসে নাকি। আর যেখানে আমাদের গাছগুলো নিয়েছি, গোলাপ গাছ, আর এই যেখানে সব সবজি গাছগুলো, এগুলো সব ঠিক করতে দিব। এই বারিন্দায় প্রচুর রোদ আসে। এটা আমার লাউ গাছটা। আর এই যে এখানে রাখছি, এখানে আরো অনেক ফুল গাছ রাখুন যাইব। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, কাজ আছে। আর এই যে দেখেন পাকঘরটা আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক বড়।
আর ওই রুমটা এটার অর্ধেক পাকঘরটা। আমার মনে করেন লড়াচড়া কাজ করতে রান্না বাড়া করতে সমস্যা হয়ে যায়, তাই ওইখান থেকে আবার এখানে আসা আমাদের। এই যে মেয়ের ঘরটা গুছানো হয়ে গেছে, খাটটা বিছাইছি, তারপর আরও গুছাইতে হইব, পর্দা টাঙাইতে হইব, আরও অনেক ঝামেলা আছে। অনেক কাজ আছে। তো আমরা খাটটা এই রুমগুলো গুছাবো, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। মা মেয়ে তারা জ্বালানাদা দেখছে। কি দেখতেছ আয়শা? বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে। আমার কাছে দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো যে দেখেন এখান দিয়েও সব দেখা যায়। এই যে জ্বালান হাস্যরা ওইটা ওটা লাগানো। লোকটা ধরো কালকার থেকে খালি হাতে ব্যথাই পেতেছি। দেখেন সব কিছু দেখা যায়। কি কয় একা একা? হ্যাঁ, কিন্তু ওই সাইডে বারিন্দা ছিল 3টা, এখন বারিন্দা হয়েছে 2 রুমের 2টা। এই যে এই বারিন্দাগুলো ছোট, বেশি বড় না। আয়শা কি কুয়াশা পড়ছে, শীতের নামে খবর নাই, কুয়াশা পড়ছে। কি বলো? তোমরা এখন রান্না বাড়া করবো আর ঘরগুলো গুছাবো, তারপরও আপনাদের দেখাবো। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। তো আমরা এখন রান্না বাড়া করবো আর কিছু মাল সামান আনবো, ঘর পুরোটা গুছাই নাই, গুছাবো। তো আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো ততক্ষণ আমার সাথে থাকুন। আজকে কি রান্না বাড়া করবো, খাবো হালকা পাতলা, তো আমাদের সাথেই থাকুন। আজকে এই মুরগির মাংসগুলো ভুনা করব আর খিচুড়ি রান্না করব। কি করব, আজকে শর্টকাট রান্না করতে হইব, ঘর দুয়ার সব কিছু ক্লিয়ার করতে হইব, তাই ওই রুমে ভাড়াই টাইব। এই জন্য আজকে খিচুড়ি আর এই গরুর মুরগির মাংসগুলো ভুনা করব সুন্দর করে। আরও পরিষ্কার করে নিয়ে নিতে হইব। বসায় দিছি, এখন তেল দিয়ে দিব। এই তেলগুলো দিয়ে আমি নাস্তা বাচ্ছিলাম, তাই এখান থেকে আমি তেল দিয়ে রান্না করব তরকারিটা। এখন পেস্টটা দিয়ে দিব। কুচনটা যেন পেস্টটা লাল হয়ে গেছে। এখন আমি ওইখান থেকে তেজপাতা দাও তো, গরম মশলাটা দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, যেটা হলুদ মরিচ উঠায় সেটা দিয়ে লবণ উঠায়, পোলা পাইনের কাম। ওটা ভিতরে দিয়ে দাও। একটু মুরগির মাংসটা ঝাল না হইলে খিচুড়ি খাইতে গেলে ভালো লাগে না। আশা রান্না শিখাইতাছি, রান্না শিখবা, কেমনে কেমনে দিতেছি বুঝছো।
পানিটা দাও, ডালো। এসে 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 দেখো না, সবই দিয়ে দিছে, রান্না শিখতে এসে। আচ্ছা, এটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব সুন্দর করে, পানিটাকে কষাও, তারপর মাংস দিব। তো আমি এখন মাংসটা দিয়ে দিব এখানে। ওই ডাক্তারটা দাও তো। দেও, ডাকো। মাংসটা কষায় নেব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর একটু ঝোল দিয়ে দিব। আমি যে এখানে আছে গরম মশলার পাখিটা, ঝোল দিয়ে দিব। তো আমি যে চালকোটা দিয়ে দিব, এখানে আছে অল্প অল্প চালিয়ে দিব, শুধু ঘেরানের লিগা। খিচুড়িটার মধ্যে একটু পোলাও চাইল, মুগ ডাইল এটা দিলে ঘেরান পেলে খাইতে ভালো লাগে। তো আমি এখানে যেদিন ভাতের চাই, আর এই যে মুগ ডাইল, এই মুগ ডালটা ভাইজা খিচুড়ির লগে দিয়ে দিব। খিচুড়িটা রান্না বহায় দিই, আরও কাজ আছে বাকি। তো আমি এখন সব কিছু একসাথে দিয়ে দিই আজকে। কোনো কিছু, এই যে তেজপাতাটা, তারপরে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচ। খিচুড়িটা বেশি জাল দিব না, তরকারিটা জাল হয়েছে। আর একটু খিচুড়ি যদি কালার না হয়, রং না হয়, খিচুড়িটা খাইতে ভালো লাগে না। ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম, আবার পরে লাগলে একটু দিমু দেখা। সেটা কষেন না ও, আমি একটু চালটা দিয়ে নিই। আদা রসুন তো দিই নাই, এখানে একটু আদা রসুন আসলো, বেশি বাটা নাই, এটা এখানে একটু দিয়ে দিলাম কাজের লেগা। এখন আদা রসুন বাটানো যাইব না, কাজ আছে হাতে। গরদোয়ার লাড়া ছাড়া পয় পরিষ্কার করা যে কি ঝামেলা, এটা তো তোমরা যারা ভাড়া থাকে তারাই বুঝি। আপনি যে চালগুলো অনেক ছেড়া লাড়া দিব। আপনি কি নৌকা চালাইতে আছেন, বইটা লইছেন? আর এটা কি, এটারই কি বুঝবা তুমি? যে ভারী জিনিস, যে কোনো জিনিস রান্দা, এই যে লাড়কির এই খুরচুনটা অনেক উপকার জিনিস। কারণ ভারী বুড়ি জিনিস লাড়া দেওয়া যায়, যে স্টিলগুলো মনে করেন লাড়া দিতে গেলে ব্যাক হয়ে যায়, ভেঙে যায়। তো আমার কাছে এই বইটাই ভাল লাগে, বুঝছো? হ্যাঁ, রান্না মিটারিতে পানি দিয়ে দিমু, পানি দিয়ে দিছি। এখন খিচুড়িটা ফুইটা আসলে তারপর আলা নামায় ফেলাবো। তো ওই ডোলাটা অনেক চিপা ছিল, ময়লা, ওদিনটা ধুইছি, এটা ধুয়ে রাখছি। তারপর একটু ধুয়া দেয় পরিষ্কার করে এসে দিতেছি। সব জিনিসই পরিষ্কার থাকুন ভালো। তুমি ঠিক করো মানে যে কি হইলো, ওই যে কালকে কিছু ছিলাম যে সব কিছু সেটিং করতে একটা সময় লাগে।
তো আমার এই যে এখন এটা ধোয়া হয়ে গেছে, এই যে একটা বাসন পালা ধোয়ার একটা দিলাম। একটা পরিষ্কার করে ধুয়ে নিলাম বাসন পালা এই ধোয়ার লেগা। আজকে আমাদের ভিডিওটা, এখন আমরা রান্না বাড়া করলাম খিচুড়ি, গরুর মুরগির মাংস। তো এই যে দেখেন কি অবস্থা, আজকে আর কোনো খাইয়া দেখান যাব না। আর এই যে দেখেন খিচুড়িটা, লাটকা লাটকা খিচুড়ি রান্না করলাম। আর এই যে এখানে মুরগির মাংস। এখন খাওয়ানোর মতন কোনো সময় নাই, তাই এখন ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হইব। এই যে মুরগির মাংস রাঁধছি আর খিচুড়ি তো রাঁধছি, দেখাইলাম আপনাদের। তো আজকের মতো এই পর্যন্তকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তকেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।